নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপির নাম হচ্ছে চালের গুঁড়ির পায়েস। জানি না এটা আপনারা বাড়িতে কতজন ট্রাই করে দেখেছেন, তবে হ্যাঁ, এটা দেখার পর আশা করি একবার না একবার আপনারা ট্রাই করে দেখবেন। এটা ট্রাই করে দেখার পর আপনারা জানতে পারবেন এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর। আর এটা করতে কিন্তু খুব একটা টাইম আপনাদের লাগবে না। এটা অল্প টাইমের মধ্যে ঝটপট খুব সুন্দর একটা মিষ্টি খাবার তৈরি হয়ে যায়, যেটা আপনি বড় বাচ্চা সবার সাথেই শেয়ার করতে পারবেন। চলুন এবার চলে আসি এটি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে সেই সমস্ত উপকরণ নিয়ে। দেখতেই পাচ্ছেন প্রথমে নিয়ে নিয়েছি কাজু বাদাম, আমন্ড, কিশমিশ গুঁড়ো করে, লাগবে একটু চিনি, পরিমাণ মতো দুধ, আর লাগবে চালের গুঁড়ি। চালের গুঁড়ি ভিডিওটা করা হয়নি, তা ওই চালের গুঁড়িটা মনে রাখবেন সবসময় গোবিন্দভোগ চালের গুঁড়ি বাড়িতে তৈরি করে নেবেন। এবার কড়াই গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে 2 চামচ মতন ঘি, তারপর হচ্ছে আপনার কেটে রাখা সমস্ত ড্রাই ফ্রুট যেগুলো আপনি রেখে দিয়েছিলেন সমস্ত ড্রাই ফ্রুট এক এক করে আপনাকে দিয়ে দিতে হবে। হালকা ঘি ভেজে নেওয়ার পর ওটাকে সমস্ত তুলে রাখতে হবে। মনে রাখবেন ড্রাই ফ্রুট কোনোদিনও কিন্তু বেশি ভাজতে নেই, হালকা ভেজে তুলে রাখতে হবে। বেশি ভাজলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। তারপর ভেজে নেওয়া ড্রাই ফ্রুটগুলো তুলে নেওয়ার পর সেম কড়াইয়ের মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে পরিমাণ মতো দুধ। আমি এখানে 750 দুধ ব্যবহার করেছি। 750 দুধের মধ্যে 100 গ্রাম চালের গুঁড়ি আমি ব্যবহার করেছি। দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আপনি 2 চামচ মতন দুধ একখানা পাত্রের মধ্যে, ছোট বাটির মধ্যে তুলে নেবেন। তুলে নিয়ে ওর মধ্যে একটুখানি কেশর ভেজে আলাদা করে রেখে দেবেন। কেশরটা দেওয়ার কারণ হচ্ছে শেষে যে খাবারের কালারটা আসবে, কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন কেশরের কিন্তু মেন কাজ আমার মধ্যে ওইটাই। তো যাই হোক, মনে রাখবেন দুধটা কিন্তু বেশ ভালোভাবে আপনাকে ফুটিয়ে নিতে হবে। দুধটা অনেকক্ষণ ধরে ফোটানোর পর যখন হালকা গরম হয়ে আসবে তখন আপনারা দেখবেন হালকা সর পড়তে লেগে গেছে। সর পড়ছে মানে দুধটা এখন তৈরি। যখন দুধটা তৈরি হয়ে যাবে দুধের মধ্যে আপনার যে চালের গুঁড়ি আপনি আলাদা করে রেখে দিয়েছিলেন সেই চালের গুঁড়িটা দিয়ে দেবেন। মনে রাখবেন চালের গুঁড়ি দেওয়ার পর কিন্তু আপনাকে হাতটা সবসময় নাড়তে হবে, কারণ যদি আপনি একবারও হাত নাড়া বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার চালের গুঁড়িগুলো নিচে আটকে যাবে, আঁকড়ে ধরবে এবং খাবারটি পুরো নষ্ট হয়ে যাবে। তো কন্টিনিউ হাতাটাকে এরকমভাবে নাড়তে থাকতে হবে। হাতা নাড়তে নাড়তে যখন বুঝবেন আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে তখন আঁচটা অল্প একটুখানি বাড়িয়ে দেবেন। অল্প একটুখানি বাড়িয়ে দিয়ে খুব সুন্দরভাবে কন্টিনিউ নেড়ে যাবেন। নেড়ে নেওয়ার পর যখন দেখবেন ভালো মোটা হয়ে গেছে তখন আঁচটা কমিয়ে দিয়ে ওর মধ্যে যে আপনি কেশর ভেজানো দুধটা রেখে দিয়েছিলেন সেই কেশর ভেজানো দুধ আর ড্রাই ফ্রুটস যেগুলো আপনি রেখে দিয়েছিলেন ভেজে, সেই ড্রাই ফ্রুটসগুলো আপনি এক এক করে ভালোভাবে মিশিয়ে নেবেন। আমি আপনাকে এর মধ্যে দেখিয়ে দিয়েছি যে আমি কীভাবে মেশাচ্ছি, ঠিক এইভাবে মিশিয়ে দেবেন। মনে রাখবেন আমি কিন্তু চিনিটা সবার লাস্টে দিচ্ছি, কারণ আমার ধারণা চিনিটা আগে দিলে চালটা হয়তো ঠিক মতো সেদ্ধ হবে না। তো যাই হোক, যার যার ধারণা আলাদা হয়, আমার এটা মনে হয় তাই আমি চিনিটা সবসময় পায়েসে শেষেই দিই। এর মধ্যে আরেকখানা জিনিসও দিয়েছি যেটা ভিডিও করা হয়নি, সেটা হচ্ছে আপনার এলাচ গুঁড়ো। এলাচের গুঁড়ো 1 চামচ মতন দিয়ে দেবেন। 1 চামচ বলতে কিন্তু বড় চামচের 1 চামচ না, ছোটো চামচের 1 চামচ দিয়ে বেশ করে নাড়াচাড়া করে দিয়ে এইভাবে যখন দেখবেন বেশ ক্ষীর পাড়া হয়ে গেছে অথবা সন্দেশের মতন গাঢ় হয়ে গেছে তখন ওটা নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পর আপনার যেরকম ইচ্ছা সেরকমভাবে আপনি সাজিয়ে আপনার পছন্দের মানুষকে অথবা আপনার ফ্যামিলির মানুষকে পরিবেশন করবে। আমি সাধারণত এইভাবে সাজিয়েছিলাম, কারণ আমার এইভাবে সাজাতে খুব ভালো লাগে। আর যেহেতু আজকে আমার দাদার জন্মদিন ছিল সেহেতু আমার নিজের হাতে বানিয়ে আমি নিজের হাতে এইভাবে দাদাকে সার্ভ করেছিলাম। সবাই এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন কীরকম খেতে লাগে। আমাকে একবার ছোট্ট একটা কমেন্টে আপনারা জানিয়ে দিন। আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।